রবার্ট ফ্রস্টের দি উড পাইল কবিতাটা জানেন তো শুরু হয় খুব সাধারণ একটা হাঁটা দিয়ে, কিন্তু শেষ হতে হতে এটা প্রকৃতি, মানুষের পরিশ্রম আর সময় নিয়ে আমাদের অনেক গভীরে ভাবায়। চলুন না একসাথে ডুব দিই এই কবিতার ভেতরে আর খুঁজে বের করি এর লুকিয়ে থাকা অর্থটা। কবিতার শুরুটা ঠিক এখানেই। বক্তা একদম একা, আর তার মনের মধ্যে চলছে একটা দোটানা। একবার ভাবছেন, নাহ অনেক হয়েছে, এবার ফিরে যাই। পর মুহূর্তেই আবার একটা কৌতূহল, কি আছে সামনে, আরেকটু এগোলে কি এমন হবে। আর ঠিক এই দ্বিধাটা নিয়েই কিন্তু আমাদের এই কবিতার ভেতরে ঢোকা শুরু। তো সবার আগে চলুন পরিবেশটা একটু চিনে নেওয়া যাক। এই বরফ জমা জলাভূমির পরিবেশটা ঠিক কেমন আর বক্তা ঠিক কী অনুভব করছেন সেটা একটু বোঝার চেষ্টা করি। ফ্রস্ট এখানে এমন একটা ছবি এঁকেছেন যেখানে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই যেন। ভাবুন একবার, একটা ধূসর আকাশ, নিচে বরফে জমে থাকা জলা, আর চারিদিকে শুধু একই রকম দেখতে লম্বা লম্বা গাছ। কোনো চেনা চিহ্ন নেই, কোনো চেনা পথ নেই। বক্তা শুধু একটা কথাই জানেন, তিনি বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে এসেছেন। এখানে একটা খুব মজার ব্যাপার আছে। ফ্রস্ট এই কবিতাটা লিখেছেন ব্ল্যাঙ্ক ভার্সে, মানে অমিত্রাক্ষর ছন্দে। এর ফলে কি হয়েছে জানেন, বক্তার মনের ভেতরের কথাগুলো এতটাই স্বাভাবিক লাগে যে মনেই হয় না এটা একটা কবিতা পড়ছি, বরং মনে হয় যেন কেউ তার নিজের মনের কথাগুলো আমাদের বলছে একেবারে সাধারণ কথার ছন্দে। এই যে চারদিকে এত একাকিত্ব, এত নিস্তব্ধতা, এর মধ্যেই হঠাৎ একটা ঘটনা ঘটে। বক্তার দেখা হয়ে যায় ছোট্ট একটা পাখির সাথে। ফ্রস্টে নিজের কথাগুলো শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা। বক্তা ভাবছেন পাখিটা ভয় পাচ্ছে, আর তার ভয়ের কারণটাও তিনি আন্দাজ করছেন। তার মনে হচ্ছে পাখিটা ভাবছে যে বক্তা ওর লেজের সুন্দর সাদা পালকটা কেড়ে নিতে চায়। আর ঠিক এই জায়গাতে কবিতাটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নেয়। আমরা আসলে মানুষ আর প্রকৃতির জগতের মধ্যেকার বিশাল একটা ব্যবধান দেখতে পাই। মানে একদিকে মানুষ, যার কাছে এটা একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, একটা বোকা পাখির চিন্তা, আর অন্যদিকে ছোট্ট একটা পাখি যার কাছে এটা জীবন মরণের সওয়াল। কিন্তু পাখিটার কথা ভাবতে ভাবতেই বক্তার চোখে এমন একটা জিনিস পড়ল যা তাকে ওই পাখির চিন্তা পুরোপুরি ভুলিয়ে দিল। হঠাৎ চোখে পড়ল একটা কাঠের গাদা। এখন ভাবতেই পারেন এ আর এমন কি, কিন্তু না, এটা কোনো যেমন তেমন গাদা নয়। এর একটা নিখুঁত মাপ আছে, 4 ফুট বাই 4 ফুট বাই 8 ফুট। এটাকে বলে এক কর্ড কাঠ। মানে এটা এমনি এমনি তৈরি হয়নি, এটা মানুষের হাতে তৈরি, এক সুচিন্তিত পরিশ্রমের ফল। এই কাঠের গাদাটা যেন নিজের গল্প নিজেই বলছে। বছরের পর বছর ধরে এখানে পড়ে আছে, রংটা কেমন ফ্যাকাশে ধূসর হয়ে গেছে, ছালগুলো পচে খসে পড়ছে। আর দেখুন, প্রকৃতিও কিন্তু বসে নেই, লতাপাতা দিয়ে জড়িয়ে ধরে ওটাকে ধীরে ধীরে নিজের অংশ বানিয়ে ফেলছে। আর ঠিক তখনই বক্তার মাথায় ব্যাপারটা এলো, আরে এটা তো শুধু কাঠ নয়, এর পেছনে অত না খাটুনি, কত পরিশ্রম। অথচ যে এই কাজটা করেছে সে এটাকে পুরোপুরি ভুলে গেছে, এখানেই ফেলে রেখে গেছে নিজের হাতের কাজকে। তাহলে এই যে বরফ জমা জলাভূমি আর এই কাঠের স্তূপ, এগুলোর আসল মানেটা কি? চলুন এবার একটু গভীরে গিয়ে এদের প্রতীকী দিকটা ভাবা যাক। খুব সহজ করে বললে, বরফ জমা জলাভূমিটা হলো আমাদের জীবনেরই একটা প্রতিচ্ছবি। বিভ্রান্তি, একাকিত্ব, অনিশ্চিত পথ। আর ওই কাঠের স্তূপটা, ওটা হলো আমাদের পরিশ্রমের প্রতীক। সেই সব কাজ যা আমরা করি, কিন্তু সময়ের সাথে সাথে হয়তো তার কোনো গুরুত্বই থাকে না, হারিয়ে যায়। কবিতার শেষের দিকে ফ্রস্ট আমাদের জন্য ঠিক কোন ভাবনাটা রেখে গেছেন, চলুন এবার সেটাই দেখি। কবিতার এই শেষ লাইনগুলো যেন সবকিছুর সারমর্ম। কোনো ফায়ারপ্লেসের উষ্ণতা ছড়ানোর বদলে এই কাঠ এখন নিজেই পুড়ছে, তবে সে আগুনে ধোয়া নেই। এটা হলো পচনের ধীর আগুন, প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাওয়ার আগুন। ভেবে দেখুন একবার শব্দগুলো, কি অসাধারণ একটা ছবি। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে কাঠটা বানানো হয়েছিল আগুন জ্বালিয়ে ঘর গরম করার জন্য, সেই কাঠ এখন নিজে নিজেই পচে গিয়ে ক্ষয়ে গিয়ে এই বরফ ঠান্ডা জলাভূমিকে গরম করছে। কি অদ্ভুত এক পরিহাস, তাই না? কবিতাটা এখানেই শেষ হয়, কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যায়। আমাদের জীবনও কি এরকম কত কাঠের স্তূপ আমরা ফেলে আসিনি? কত পরিশ্রম, কত স্বপ্ন, যা হয়তো সময়ের সাথে সাথে এভাবেই হারিয়ে গেছে? প্রশ্নটা সত্যি ভাবার মতো।